বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে শুক্রবার রামগঞ্জে মহামিছিল করল সিপিআইএম। কৃষক, শ্রমিক, বেকার, যুবক যুবতী, স্বাস্থ্য পরিষেবা এবং গণতান্ত্রিক অধিকার সংক্রান্ত একাধিক দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন দলের বিপুল সংখ্যক নেতা, কর্মী ও সমর্থক। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের মহামিছিল রামগঞ্জের সিপিএম কার্যালয় থেকে শুরু হয়ে কালুগছ মোড় পরিক্রমা করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। মিছিল ও পথসভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালের কাজ দ্রুত সম্পন্ন করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য ও লাভজনক মূল্য নিশ্চিত করা, হকার উচ্ছেদ ও বুলডোজার নীতি বন্ধ করা, চা শ্রমিকদের নিরাপত্তা ও মজুরি বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা বাগানগুলি পুনরায় চালুর দাবিও জোরালোভাবে উত্থাপন করা হয়। এছাড়াও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি বিভাগ চালু করা, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন, রামগঞ্জ হাটের পরিকাঠামো উন্নয়ন, এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্নির্মাণ এবং রামগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা স্থাপনের দাবিও তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, সাধারণ মানুষের নানা সমস্যা দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। সেই কারণে গণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের পথে হাঁটছে বাম শিবির। সিপিএম এর রামগঞ্জ 1, রামগঞ্জ 2, গোবিন্দপুর ও সুজালি অঞ্চলের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহামিছিলকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট সাড়া পড়ে। কর্মসূচিতে দলের একাধিক আঞ্চলিক ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন গণমুখী দাবির বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনেও আন্দোলন অব্যাহত থাকবে। এদিন এই বিষয়ে সিপিএম এর জেলা সদস্য গৌতম বর্মন কি বলছেন শুনুন। আমাদের 7-8টা দাবি আছে। কিছু দাবি আছে রামগঞ্জ সংক্রান্ত, কিছু দাবি আছে কেন্দ্রীয় দাবি। প্রথম কথা হচ্ছে যে এসআইআর এর নাম করে বৈধ 27 লক্ষ ভোটারকে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি ক্ষমতায় আসবার আগেই এই 27 লক্ষ মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের দাবি যে ট্রাইব্যুনাল যে তৈরি হয়েছে, 16 জন সম্ভবত জাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ট্রাইব্যুনালের কাজ অবিলম্বে শুরু করতে হবে এবং অবিলম্বে শেষ করতে হবে। একটাও বৈধ ভোটারের যদি ভোটাধিকার বাদ যায়, তাহলে লাল ঝান্ডা তার পাশে থেকে যেমন আইনি লড়াই করবে, একই সঙ্গে ঝান্ডা নিয়ে রাস্তায় আমরা লড়াই করব। একজনও বৈধ ভোটারের ভোটাধিকার আমরা বাদ যেতে দিব না। অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই রামগঞ্জ এলাকায় আপনারা জানেন যে রামগঞ্জ মোড় থেকে কালুগছ মোড় অবধি রাস্তার যা বেহাল অবস্থা। আজকে টোটো পাল্টি খাচ্ছে, মানুষ টোটো যারা যাত্রী তারা দুর্ঘটনা কবলে পড়ছে, আহত হচ্ছে। এবং রাস্তায় খুব তাড়াতাড়ি আর টোটো চালানো যাবে না, নৌকা চালাতে হবে। টোটোওয়ালাদের সব নৌকা কিনতে হবে মানুষকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের দাবি অবিলম্বে রামগঞ্জের এই রাস্তা সংস্কার করতে হবে। এবং আমাদের কাছে যা খবর তাতে এই রাস্তা সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা নয়-ছয় করা হয়েছে। আমাদের দাবি এই দুর্নীতিরও যেমন তদন্ত করতে হবে এবং মানুষের স্বার্থে রাস্তার সংস্কার করতে হবে। দ্বিতীয় যে রামগঞ্জ হাসপাতালে প্রসূতি বিভাগ চালু করতে হবে। এই বিস্তীর্ণ এলাকা রামগঞ্জ 1, 2, গোবিন্দপুর, সুজালি, পাশে লক্ষ্মীপুর, তার পাশে আপনার চুটিয়াখোর, এই বিস্তীর্ণ এলাকার মানুষ তো এই হাসপাতালটা ব্যবহার করে। কেন এখানে প্রসূতি বিভাগ চালু হবে না? রামগঞ্জ বাজারে নার্সিংহোমের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, সেখানে চিকিৎসককে বাদ দিয়ে সিজার করা হচ্ছে, প্রসূতি মা মারা যাচ্ছে। অবিলম্বে এখানে যদি প্রসূতি বিভাগ চালু করা যায়, তাহলে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায়টা বন্ধ হবে। গরিব মানুষ সরকারি হাসপাতালের সুযোগ সুবিধা এখানে পাবে। এখানে জেনারেটর আছে এই হাসপাতালে, কিন্তু আমরা জানি দিনের পর দিন কারেন্ট চলে গেলে, লোডশেডিং হয়ে গেলে এখানে জেনারেটর চালানো হয় না। এই ডিজেলের টাকা খায় কে, কার পকেটে যায়? এখানে কারেন্ট চলে গেলে, লোডশেডিং হলে এই জেনারেটরটাকে চালু করতে হবে। দুর্নীতির ঘুঘুর ভাষায় পরিণত হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। এখানে আগামী দিনে আমরা লাল ঝান্ডা নজর রাখছি। প্রসূতি বিভাগ চালু করতে হবে, বেড চালু করতে হবে, বেড সংখ্যা বাড়াতে হবে এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে হবে। আমাদের তো এই দাবিটা আছে। আমাদের যখন বামফ্রন্টের সরকার ছিল, সিপিআইএম এর সরকার ছিল, আপনারা জানেন যে রামগঞ্জ বাজারে একটা ইউকো ব্যাংকের একটা ব্রাঞ্চ এখানে ছিল, কিন্তু আজ দীর্ঘদিন যাবৎ রামগঞ্জে সরকারি কোনো ব্যাংকের শাখা নেই। এখানে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী, এটা একটা ব্যবসার অন্য
অন্যতম কেন্দ্র রামগঞ্জ। তাহলে এখানকার ব্যবসায়ীরা তাদেরকে ইসলামপুরে যেতে হচ্ছে, তাদের যে এখানে আপনার যে ছোট ছোট ব্যাংকের যে কিয়স্কগুলো রয়েছে সেখানে মোটা টাকা লেনদেন করা যায় না, এটা ব্যবসায়ীদের এখানে বিরাট সমস্যা। আমাদের দাবি যে অবিলম্বে রামগঞ্জে রাষ্ট্রায়ত্ত শাখার ব্যাংকের শাখা স্থাপন করতে হবে এবং এই দাবিগুলো নিয়ে আমরা অবিলম্বে মহকুমা শাসকের কাছে আমরা যাব। দাবি পূরণ না হলে লাল ঝান্ডার নেতৃত্বে রাস্তায় লড়াই চলবে, আন্দোলন চলবে। প্রশাসনিক ক্ষেত্রেও আমরা আমাদের দাবিকে পৌঁছে দিব। আগামী দিনে জোরদার লড়াই আন্দোলন চলবে। হ্যাঁ, আর একটা কথা, আজকের এই মিছিলে আপনারা লক্ষ্য করেছেন যে এই সংলগ্ন এলাকা গোবিন্দপুর সুজালি থেকে বহু মানুষ উপস্থিত হয়েছে। দীর্ঘদিন এখানে বন্দুকের নলের সামনে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখানে মানুষ আজকে স্বাধীনতার লড়াই করছে এবং মানুষ সাহসে ভর করে আজকে লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছে, লাল ঝান্ডা কাঁধে তুলে নিয়েছে। আগামী দিনে এই কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি বন্ধ হবে। লাল ঝান্ডা নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে। আমি গৌতম বর্মন, সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য। পাশাপাশি এরিয়া কমিটির সদস্য রফিক আলম কি বলছেন শোনাবো। আমরা মিটিংটা বিশেষ কারণ হলো যে আমরা 15 বছর ধরে পাবলিক আমাদের থেকে সরে গেছিল এবং 15 বছর ধরে আমরা এলাকার মানুষ বঞ্চিত থাকার পর আজকে আমরা একটা জায়গায় মানুষকে একত্রিত করতে পেরেছি এবং আমাদের অনেকগুলো কারণ দাবি রয়েছে। তার মধ্যে রয়েছে এসআইআর নিয়ে আমরা যেটা আলোচনা এসআইআর ব্যাপারটা যেটা ডিলেট হয়েছে, এই ডিলেটের ব্যাপারটা নিয়ে আমরা একটা এসডিওকে আমরা করেছি, জানিয়েছি যে এসডিও বলছে এটা ধীরে ধীরে আস্তে আস্তে উঠবে, কিন্তু অনেক লোকের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে গেছে। তারা খুবই চিন্তিত আছে যে মানুষের নাম উঠবে কিনা। তাছাড়া দ্বিতীয়ত আমাদের এখানে একটা ব্যাংক ছিল ইউকো ব্যাংককে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছু গুন্ডা বাহিনী, কিছু দালাল চক্র এখানকার আমাদের ব্যাংক এখান থেকে সরিয়ে ইসলামপুরে নিয়ে স্থানান্তর করা হয়েছে। তাছাড়া রামগঞ্জে রাস্তাঘাটে নিয়ে ব্যাপারটা তো আপনারা জানতে পারছেন যে রামগঞ্জের রাস্তাঘাট মোটামুটি 10 বছর ধরে অকেজো। এক রাতে নাকি একটা জিসিবি বলে 9 লাখ টাকার তেল খেয়ে নেয়। এটা আমরা শুনে আমরাও হাসি, আমরা তো হাসি, লোক পাগল বলছে যে এক রাতে 9 লক্ষ টাকার তেল খেয়ে নিয়েছে, জিসিবি খেয়ে নিয়েছে। তাছাড়া একটা ড্রেন এখানকার লোকাল এজেন্সি আমাদের ছিল, এই লোকাল একটা এজেন্সির মাধ্যমে একটা ড্রেন করা হয়েছে। ড্রেন গিয়ে ওইখানে মসজিদের তিস্তার পাশে মসজিদের সামনে গিয়ে ড্রেনটা বন্ধ করা হয়েছে। এদেরকে এইটুকু বোঝা উচিত যে এতদিন তোমরা প্রশাসনে আছো, 15 বছর ধরে প্রশাসনে আছো, রামগঞ্জের একটা ড্রেনের জলের নিকাশের ব্যবস্থা তোমরা করতে পারছো না। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি। আজকে আমরা একটা মহা মিছিলের আকারে জনগণকে নিয়ে আমরা পার্টির মাধ্যমে, আমাদের পার্টির উদ্যোগে আমরা আজকে একটা মিছিল করলাম। তাতে আমরা আজকে লিখিতভাবে আমরা এসডিওকে এটা স্মারকলিপি দেব। এই মিছিলটা শুরু হয়েছিল আমাদের রামগঞ্জ পার্টি অফিস থেকে এবং ভায়া কালুগঞ্জ হয়ে আবার পার্টি অফিসে শেষ হলো। কিন্তু এটা আমরা প্রশাসনকে 2 দিন 3 দিন গেলাম। প্রশাসন এই ব্যাপারটা নিয়ে একটাই কথা বলেছে যে আপনাদের ভিতরে পারমিশন এখন দেওয়া যাবে না, কারণ কনজাস্টেড এরিয়া আছে। আর সামান্য কনজাস্টেড এরিয়াতে আমরা ভিতরে আমাদের ঢোকার পারমিশন যেহেতু দেয়নি, সেইভাবে আমরা প্রশাসনের কথা মতোই সুস্থভাবে মিছিলটা ওখান থেকে ব্যাক করে আমরা পার্টি ভিজিট শেষ করলাম। আপনার নাম? আমার নাম রফিক আলম, এরিয়া কমিটির সদস্য। তবে জনজীবনের নানা সমস্যাকে সামনে রেখে রামগঞ্জে বামেদের এই কর্মসূচি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ
সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।